এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে মানে সিনেমাটা নিয়ে কথা বলবো, শিবম নায়ারের পরিচালনায় ডিপ্লোম্যাট, এই সিনেমাটা নিয়ে কথা বলবো। জন আব্রাহাম, সাদিয়া অভিনীত, কুমুদ মিশ্রা আছেন, রেবতী ম্যাম আছেন, এনারা সবাই মিলে আর কি এখানে কিছু কিছু দৃশ্যে অভিনয় করেছেন, কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে জন আব্রাহাম এবং সাদিয়া। তো এখানে ইন্ডিয়ান পাকিস্তানের একটা ব্যাপার আছে যে ইন্ডিয়া থেকে একটি মেয়ে পাকিস্তানে ভুলবশত চলে যায়, মানে কোনো একজনের সঙ্গে সে চলে যায়, তার সঙ্গে প্রেম হয়, চলে যায় সে, সেখানে গিয়ে সে একটা মানে বিভৎস রকমের একটা জায়গায়, এমন একটা জায়গায় পৌঁছে যায় যে যেখানে মানে জন আব্রাহামের একটা ইন্টারোগেশন সিন আছে সাদিয়ার সঙ্গে। তো সেখানে ওই সিনটা, স্টেজিংটা, জন আব্রাহাম যখন একটা হাত দিয়ে যখন টেবিলটাতে মারবে না, যে আপনি কে, মানে এক তো আপনি ভীষণ মানে লাকি, আর নয়তো আপনি ভীষণ মানে বড় রকমের আপনি ফ্রড। তো এই রকম ধরনের যখন ওই সিনটা, ওই সিনের স্টেজিংটা কিন্তু ভীষণ ভালো। তো এই সিনেমাতে মানে এমন একটা জায়গায় মেয়েটা পৌঁছে যায়, সাদিয়ার যে চরিত্রটা, সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে কিন্তু কোনো মানে কি বলবো, মানে যেখানে বলে নাকি যে পাকিস্তানিরাই যায় না, মানে পাকিস্তানের ওই জায়গাটা কিন্তু পাকিস্তানিরাই যায় না, কিন্তু সে পৌঁছে যায়। এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার। তো তারপরে যে যে জিনিস, ঘটনাগুলো দেখায়, যে সাদিয়ার যে পাস্ট থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছে। তারপর পাকিস্তান কোর্টের একটা ব্যাপার আছে সিনেমার সেকেন্ড হাফে। এবার যে যে ঘটনাগুলো পরপর পরপর, এবং আমরা সিনেমার শেষে সুষমা স্বরাজ, মানে সুষমা স্বরাজের সঙ্গে সেই মেয়েটিকে আমরা দেখতে পাই, এবং যিনি হাই কমিশনারের যিনি অফিসার, তাকেও আমরা দেখতে পাই। তো রিয়েল ফুটেজ যেটা, সেই রিয়েল ফুটেজে তারা কি কি বলছে না বলছে, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাই। তো এখানে আমার যেটা মনে হয় সিনেমাটার ক্ষেত্রে যেটা মানে বলা, যে টেনশনটা বিল্ড আপ করা উচিত ছিল, সেটা হচ্ছে মিডিয়ার তরফ থেকে। যখন মেয়েটা যখন প্রথম কোর্টে এসে, মানে হাই কমিশনারেটের সামনে এসে যখন মিডিয়াকে যখন বললো, মানে পাকিস্তানে যখন বললো, সেই জায়গাটা খুব সুন্দরভাবে ডেভেলপ করার দরকার ছিল। পাকিস্তানে কোর্ট রুম যে ড্রামাটা, মানে যেখান থেকে কুমুদ মিশ্রার আগমন হচ্ছে, সেই সময়টা থেকে উত্তেজনা বিল্ড আপ করার দরকার ছিল। মানে যে যে হাই পয়েন্টগুলো যে যেগুলো ছিল, সবগুলো খুব সারফেস লেভেলে জিনিসটা চলে গেছে। কিন্তু তা বলে যে সিনেমাটা যে খুব একটা যে খারাপ সিনেমা হয়েছে, মোটেও না। ওরকম কোনো ব্যাপার নেই যে সিনেমাটা খুব খারাপ সিনেমা হয়েছে। যারা বলছে তারা কেন বলছে আমি জানি না। তো এনিওয়ে, তো এই সিনেমাটাকে ওভারঅল আমি রিওয়াজ ভ্যালু, দেখুন রিওয়াজ ভ্যালু, আপনারা যদি খুব টান টান উত্তেজনা যদি জিনিসপত্র চান, প্রথম কথা আপনাদেরকে জানতে হবে, পরিচালকের নামে দোষ দেওয়ার আগে আপনাদেরকে আগে ভালো করে জানতে হবে যে ডিপ্লোম্যাট অ্যাকচুয়ালি, মানে এই যে বিভিন্ন দেশের যেসব ডিপ্লোম্যাটেরা থাকে না, তারা অ্যাকচুয়ালি কীভাবে কাজগুলো করে, এই জিনিসগুলো আগে জানতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তাদের একটা থট প্রসেসের মধ্যে যে কতগুলো লেয়ার থাকে, সেই জিনিসগুলো জানতে হবে। সেই জিনিসগুলো না জেনে আগের থেকে ক্যামেরার সামনে এসে ওই মানে মানে আমরা সব জানি বলে ওরকম একটা কিছু শো করা, এই শো করা ব্যাপারটা না আমার ভালো লাগেনি। সিরিয়াস নোটে সব জিনিস সবসময় মেনে নেওয়া যায় না। একটা মানে আমার এই মুহূর্তে কীরকম মনে হচ্ছে জানেন, মানে তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। তীরে এসে গেছে, জাস্ট 24 ঘন্টার দরকার ছিল। তীরে এসে গেছে, তীরে এসে গিয়ে মানে সিনেমাটা চচ্চর করে ডুবছে সিনেমাটা। মানে আর আর কিছু করার নেই মানে ডিপ্লোম্যাট সিনেমাটাকে নিয়ে। মানে এমন একটা মানে ক্যাওস তৈরি হলো আর কি। মানে একদল এসে নিজেরাই ক্যামেরার সামনে বলল যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, সেটা ঠিক নয়। আবার এই মুহূর্তে আমি দেখলাম যে তাদের কথা ডিপ্লোম্যাট নিয়ে কি প্রশংসা করলো, না এই সিনেমাটা অতটা খারাপ নয় যতটা ভেবেছিলাম। মানে এখন ডুবে গেছে, মানে তারা তো রিল্যাক্স হয়ে গেছে, এখন সিনেমাটা ডুবে গেছে, তারা রিল্যাক্সড। মানে কি হতে পারে, কি হতে চলেছে, মানে যাই হোক, আমার আর কিছু আমার বলার দরকার নেই। কারণ কেন জানেন তো, আজকে আমার রাগের থেকেও বেশি কি মনে হচ্ছে জানেন তো, খুব কষ্ট পাচ্ছি আমি।
আমি খুব কষ্ট পাচ্ছি রাগের থেকেও। তো সেই জন্য আমি আর কিছু বলতে চাইছি না। এই দু একজন আছে না, মানে দু একজন, মানে প্রত্যেকটা কাজে আমি দেখেছি কিছু না কিছু একটা ব্যাগড়া এরা বাঁধাবেই। যখন খুব ইম্পর্টেন্ট কাজ, জাস্ট একটা দিনের ব্যাপার ছিল, জাস্ট একটা দিন, ঠিক সেই সময় এসে এমন একটা কিছু মানে হয়ে গেল। তো যাই হোক, এনিওয়ে ওপেনিং তো ভালো নিয়েছে, এরপর আমার মনে হয় না এই সিনেমাটা আর সারভাইভ করবে। আমার তো দেখে তো আমার তো মনে হচ্ছে না। তো দেখা যাক কি হয়। আর সিনেমাটাকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না, কিন্তু সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো সিনেমা, বেশ ভালো সিনেমা এই সিনেমাটা। তো সেই হিসাবে এখন সবাই বলবে যে সিনেমাটাকে রিওয়াচ করো, অমুক করো, তমুক করো, এগুলো হচ্ছে ক্যামেরার সামনে এসে এগুলো হচ্ছে বলতে হয়। আমি সব জিনিস বুঝতে পারছি, মানে এত পরিশ্রম, এত ইনফরমেশন গ্যাদার করা, এগুলো রিয়েল লাইফ ইনসিডেন্ট, এত ইনফরমেশন গ্যাদার করা সবার সামনে, মানে সবার কাছ থেকে। এনিওয়ে, thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.